হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে যে জায়গাটাতে আছি হয়তোবা অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। এটা হচ্ছে পোরশা থানার নিতপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড, যেটা কুলাডাঙ্গা গ্রাম। এই গ্রামের যে রাস্তা, সেই রাস্তার যে বর্তমান হাল চিত্র, সেই চিত্রটি দেখানোর জন্য মূলত আমরা আজকে ভিডিওটা তৈরি করছি। আসলে আসলে এই গ্রামে আমাদের অনেক কিছুই আছে, শুধু নেই একটা রাস্তা। এই রাস্তার জন্যে আমরা অনেকেই অনেক কিছু করেছি। স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এমন কোনো সরকার নাই, এমন কোনো এমপি আসেনি, এমন কোনো মন্ত্রী আসেনি যে মন্ত্রীগুলা আমাদের সাথে বেইমানি করেনি। মূলত প্রত্যেকটা সময় আমাদেরকে শুধু ধোঁকায় দিয়ে গেছে। এই যে দেখেন দর্শক, যে আসলে এই জায়গা থেকে নিয়ে পিছনের যে জায়গাগুলো আছে, সে জায়গাগুলোর অবস্থা খুব কঠিন। আমি বর্তমানে যে জায়গাটাতে নামছি, আসলে দেখেন এই সমস্ত জায়গাগুলোতে নেমে একটা মানুষ যদি অসুস্থ হয় তাহলে আমরা কিভাবে নিয়ে যাব? আমাদের নিয়ে যাওয়ার মতো কোনো পথ নাই। একটাই পথ, তাকে ঘাড়ে করে নিয়ে যেতে হবে। এছাড়া আমাদের যাওয়ার মতো কোনো পথ নাই। আসলে আমরা হতভাগা, এতটাই হতভাগা এখানকার মানুষ, আর এতটাই সুবিধা বঞ্চিত, যেটা বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি যে অন্তত কিছু না হলেও আমাদের এই রাস্তার দিকে একটু হলেও নজর রাখবেন। দেখেন কতখানি ডুবে গেছে, তাহলে এই জায়গাতে আমরা এভাবে কিভাবে চলাফেরা করি? আসলে এইখানকার যারা প্রশাসন আছে, এমপি কন, মন্ত্রী কন, মেম্বার কন, আসলে গালি দিলে গালি দেয়াই হবে। কারণ গালি দিয়ে কোনো আমাদের লাভ নাই। গালি দিলে আমাদের মুখটাও খারাপ হবে, তাদের ইগোতেও লাগবে। তো কারো ইগোতে আমরা লাগাতে চাই না। আমরা শুধু জানাতে চাই যে এই সমস্ত রাস্তাতে মানুষ কিভাবে চলাফেরা করে। আর আপনাদের ন্যূনতম যারা এইখানকার দায়িত্বে আছে, যারা এই জায়গার প্রশাসন আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি আপনাদের ন্যূনতম কোনো জ্ঞান থাকে, যদি ন্যূনতম আপনাদের বিবেক থাকে, তাহলে অন্তত এই দৃশ্যগুলা দেখে আমাদের এই রাস্তার ব্যবস্থাটা করে দেবেন। কারণ এই জায়গা থেকে আমাদের এই গ্রামে অশিক্ষিত কিন্তু নয়। আমাদের এই গ্রামটা পুরোটাই হচ্ছে শিক্ষিত একটা গ্রাম। এই শিক্ষিত গ্রামের ভিতরে আমরা এইভাবে যদি চলাফেরা করি, তাহলে আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে তাদের স্কুলে যেতে অনেক ক্ষতি হয়ে যায়। অনেক সময় গেছে, এমনও গেছে, আমার নিজের বাচ্চারই কথা বলি, এমন সময় গেছে সেই স্কুলে যেতে চায় না। আসলে যে অবস্থা এখানকার, এই অবস্থাতে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই। তো এখানকার যারা আমাদের দেশের, মূলত যারা দেশের দায়িত্বে আছে, তাদের উদ্দেশ্য করে বলছি, অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে অন্তত প্রশাসন যারা আছে তাদেরকে একটু নজরদারি করবেন, যাতে করে আমরা যে সুবিধা বঞ্চিত, বিশেষ করে আমাদের এখানে সবই আছে, শুধু রাস্তাটা নেই। এই রাস্তার জন্যেই আমরা আজকে এই ভিডিওটা মূলত করছি। তো যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবেন। এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। বেশি দূরে নয়, আমাদের মেন রাস্তা হচ্ছে, যদি আপনাদেরকে দেখায়, তাহলে এই দিক থেকে মাত্র 1 কিলো, এই জায়গা থেকে মাত্র 1 কিলোমিটার যদি যায়, তাহলে আমাদের কিন্তু একেবারে মূল রাস্তা আছে। এই মূল রাস্তা, আর যেই দিক থেকে আমরা আসলাম এই দিক থেকে যদি যাই মাত্র 1/2 কিলো। এই 1/2 কিলো জায়গা আর 1 কিলো জায়গা, সর্বমোট 1.5 কিলো জায়গা। এই 1.5 কিলো জায়গা যদি হয়, তাহলে আমাদের পুরা গ্রামটা একেবারে চলাফেরার জন্যে ভালো হয়ে যাবে। তো যারা এই ভিডিওটা দেখলেন বা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন, শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আর আমার সবচাইতে বেশি দুঃখ হচ্ছে যে প্রশাসনের কাছে, আমাদের মেম্বারের কাছে, আমাদের চেয়ারম্যানের কাছে। আমাদের মেম্বার চেয়ারম্যান বরাবরই কথা দিয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত একটা কাজও করেনি। বর্তমান যে রানিং মেম্বার আছে, ইনি আমাদের এইখানে 2 বছর চলে, 2 টার্ম চলে, অথচ এক চুল পরিমাণ কোনো কাজের অগ্রগতি দেখায়নি, এক চুল পরিমাণ কোনো কাজ হয়নি। এটা হচ্ছে আমাদের মসজিদ। তাহলে রাস্তার যদি এই অবস্থা হয়, আমরা মুসলিম 5 ওয়াক্ত নামাজে আসি, কিন্তু নামাজে আসার মতো আমাদের কোনো পরিবেশ নেই। তো সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর শেয়ার করে সবাই সবার আইডি থেকে শেয়ার করে দেওয়ার পরে আপনারা
কাছে পৌঁছে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।